Hi guys, welcome to our channel. This is Aditya from Akhi Educare. থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আজকে আমাদের টপিকটা হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা কয়েকদিন ধরে বিভিন্ন সাবজেক্ট নিয়ে বিভিন্ন ভিডিও করছি, বিশেষত সেই সাবজেক্টগুলোতে কি কি নিয়ে পড়া উচিত এবং ভবিষ্যতে তার কি কি ফিউচার ট্রেন্ডিং টেকনোলজিস আছে, তার জব সেক্টর কি কি এবং কোন কোন ভালো অর্গানাইজেশনে সেই সমস্ত স্ট্রিম বা সাবজেক্ট থেকে জব পাওয়া যেতে পারে। তো আজকের ভিডিওটা দেখতে থাকো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়ছো বা যারা পড়বে বলে ভাবছো, তাদের কয়েকটা জিনিস জানা উচিত। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পরে মানে যেরকম ধরো একটা তো হচ্ছে বিভিন্ন কালার পেন্টস বা এই সমস্ত অর্গানাইজেশন গুলোয় কিছু রিকোয়ারমেন্ট থাকে। এছাড়া হচ্ছে ধরো এখন বিভিন্ন এই যে ব্যাটারি রিলেটেড ইনভেনশন বা হচ্ছে বা যেগুলো নতুন নতুন ব্যাটারি টেকনোলজি আসছে, যেহেতু ইভি ভেহিকেল এখন একটা বুমিং সেক্টর, তো বিভিন্ন ব্যাটারি রিলেটেড অর্গানাইজেশনস এ কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকছে। এছাড়া ধরো বিভিন্ন ফার্মাসিউটিক্যাল অর্গানাইজেশন যেগুলো আছে সেইখানে যে R&D ডিপার্টমেন্ট, সেইখানে একটা ভালো রিকোয়ারমেন্ট থাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। এছাড়াও বিভিন্ন যে মেটেরিয়াল নতুন নতুন তৈরি হচ্ছে, বিশেষ করে ধরো এয়ারক্রাফট বলো বা এই যে এখন বিভিন্ন স্পেস মিশন হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কি কি মেটেরিয়াল ইউজ হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার্সদের। তো আজকে এই স্লাইডে আমরা দেখে নিই যে যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো বা পড়বে বলে ভাবছো, তাদের কোন কোন সাবজেক্টটাকে বিশেষ প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। প্রথমে হচ্ছে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেলুলার ইঞ্জিনিয়ারিং, বায়োমলিকুলার অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, পলিমার্স অ্যান্ড কমপ্লেক্স ফ্লুইডস, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইক্রো ফ্যাব্রিকেটেড সিস্টেম, সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং। তো এখানে আমি যেগুলো বললাম তার মধ্যে থেকে ধরো পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা আমি বলিনি। পেট্রোকেমিক্যালস এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভালো মতন রিকোয়ারমেন্ট থাকে এবং বিভিন্ন পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন গুলোতে যথেষ্ট রিকোয়ারমেন্টও থাকে। কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স যারা, তাদের কোন কোন জব সেক্টর বা কেরিয়ার অপশনস হতে পারে সেগুলো এই স্লাইডে আমরা দেখব। অ্যানালিটিক্যাল কেমিস্ট, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার, এনার্জি ইঞ্জিনিয়ার, মেটেরিয়ালস ইঞ্জিনিয়ার, অ্যাগ্রোকেমিস্ট, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, অয়েল রিফাইনারিজ, লেকচারার। তো আমি আগের স্লাইডে যেটা বলছিলাম যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা, তাদের কেমিস্ট বা ফার্মাসিউটিক্যাল অর্গানাইজেশন গুলোতে কিন্তু বেশ ভালো মতন রিকোয়ারমেন্ট থাকে R&D সেক্টরে, যে বিভিন্ন মলিকিউলার ভেঙে কি কি নতুন মলিকিউল তৈরি করা যায়, আরো কি কিভাবে কম্পোজিশন তৈরি করা যায়, সেই সমস্ত ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে একটা রিকোয়ারমেন্ট আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার্সদের। এনার্জি ইঞ্জিনিয়ার যেটা বলছিলাম, যে বিশেষ করে ব্যাটারি যে সমস্ত ইনভেনশন গুলো হচ্ছে, নতুন নতুন ব্যাটারি আরো বেশি করে কি করে ব্যাটারি দিয়ে বিভিন্ন আরো জিনিস ড্রাইভ করা যায়, এবং এখন লিথিয়াম ব্যাটারির থেকেও আরো উন্নততম কি ব্যাটারি হতে পারে, সেই সমস্ত নিয়ে বিভিন্ন রিসার্চ হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে। ফার্টিলাইজারের ক্ষেত্রে কেমিস্টের বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা বিশেষ ভূমিকা রয়েছে। তো যে সমস্ত অর্গানাইজেশন ধরো ওই সমস্ত ফার্টিলাইজার বা আরো আহ চাষবাসের অনেক কিছু তৈরি করে, সেই সেই ক্ষেত্রে আমার মনে হয় অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে পেস্টিসাইডস বা এই সমস্ত ফার্টিলাইজার, এই সমস্ত যে সমস্ত অর্গানাইজেশন তৈরি করে। এছাড়াও অয়েল রিফাইনারিজ তো আছেই। লেকচারার মানে এইটা একটা কিন্তু আনএক্সপ্লোর্ড এরিয়া যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, কেন কি দেখবে যারাই মোটামুটি IIT NIT এই সমস্ত থেকে ইঞ্জিনিয়ারিং করে, তাদের একটা দিক হতে পারে যে তারা বিটেক পড়ার পর বা BE পড়ার পর অনেক সময় ম্যাথস বা ফিজিক্স এর প্রফেসর হয়। বাট সেক্ষেত্রে কেমিক্যাল বা কেমিস্ট্রির যে প্রফেসর বা লেকচারার, সেই সংখ্যাটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, এবং যার একটা হিউজ রিকোয়ারমেন্ট রয়েছে। তো লেকচারার বা এই এডুকেশন লাইনে কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছো, তাদের একটা যথেষ্ট ভালো অপশনস রয়েছে, সেটাকেও এক্সপ্লোর করা যেতে পারে। ইন্টারেস্টিং স্লাইডে আমরা চলে এসেছি।
এখানে আমরা দেখব যে কোন কোন সেক্টরে কি কি টপ মোস্ট অর্গানাইজেশনস আছে যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো তাদের জন্য। ফার্স্টে আমরা দেখব পাবলিক সেক্টরে কি কি আছে। তো যেহেতু পেট্রোলিয়াম বা অয়েল রিফাইনারিজ একটা সেক্টর, সেক্ষেত্রে অবশ্যই ওএনজিসি, আইওসিএল, এইচপিসিএল, বিপিসিএল, গেল, সেল, ইআইএল, এই সমস্ত পাবলিক সেক্টর গুলোতে রিকোয়ারমেন্ট থাকে এবং এদের নিজস্ব পরীক্ষা হয় বা গেটের মাধ্যমে তোমরা চেষ্টা করতে পারো। গভর্নমেন্ট সেক্টরে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। প্রাইভেট সেক্টরে পিডলাইট, এশিয়ান পেন্টস, হিন্দুস্তান ইউনিলিভার, ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ যেরকম সিপলা হতে পারে, নোভার্টিস, ডক্টর রেড্ডিস ল্যাব, এই সমস্ত জায়গায় রিকোয়ারমেন্ট থাকে। এনার্জি সেক্টরস মানে এক্সাইড বা এরকম আরো বিভিন্ন এনার্জি বা ব্যাটারি যারা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হয় সেই সমস্ত জায়গায়। থার্মেক্স, টাটা কেমিক্যালস লিমিটেড, বিএএসএফ ইন্ডিয়া লিমিটেড, ইউনাইটেড ফসফরাস লিমিটেড, এই সমস্ত অর্গানাইজেশনস গুলোতেও রিকোয়ারমেন্ট থাকে এবং এগুলো জাস্ট কাইন্ড অফ কয়েকটা টপ মোস্ট অর্গানাইজেশন, এছাড়াও অন্যান্য অনেক অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট থাকে। তো চিন্তা করার কিছু নেই, ভালো করে পড়াশোনা করো। আর কেমিক্যাল নিয়ে যারা পড়ছো তারাও কিন্তু আমার মনে হয় কারোর যদি মনে হয় যে একটু একাডেমিক্স দিকে যাবে, সেক্ষেত্রে কিন্তু এমটেক বা এমএস করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা কোন কোন ট্রেন্ডিং টেকনোলজি গুলোকে প্রায়োরিটি দেবো সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখে নিই। আমরা এই পর্যন্ত দেখলাম যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে তারা কোন কোন সাবজেক্টকে প্রেফারেন্স দেবে তাদের কারিকুলামে, কি কি জব সেক্টর বা কেরিয়ার অপশনস আছে তাদের জন্য, এবং টপ অর্গানাইজেশন পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরে কি কি আছে সে নিয়ে। এখানে আমরা দেখব যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো তারা তাদের জন্য ফিউচার ট্রেন্ডিং টেকনোলজি কি আছে, ভবিষ্যতে যারা এমটেক বা এমএস করতে চাও তারা কোন কোন অপশনস গুলোকে রাখতে পারো সেসব নিয়ে। তো সাস্টেনেবিলিটি অ্যান্ড গ্রিন কেমিস্ট্রি, process intensification, nanotechnology and advanced materials, circular economy and waste polarizations, advanced pharmaceuticals, solid state batteries, nanopesticides, plastics to monomers, and 3D bioprinting. তো আমি প্রথম থেকে যে কথাগুলো বলে যাচ্ছি আশা করি তোমরা মিল পাচ্ছ। যেরকম ধরো ফার্মাসিউটিক্যালের আর&ডি তে অনেক রকম রিকোয়ারমেন্ট আছে, আরো অনেক আমাদের ইনভেনশন করতে হবে। ব্যাটারি সেক্টরে অনেক বিভিন্ন নতুন নতুন ইনভেনশন করতে হবে। এবং ধরো পেস্টিসাইডস বা ফার্টিলাইজার, এই সমস্ত যে সেক্টর গুলো সেখানেও কিন্তু অনেক কিছু করার আছে। এবং এগুলোর সাথে সাথে এরকম ওয়েস্ট ম্যানেজমেন্ট বা গ্রিন কেমিস্ট্রি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বেশ বুমিং আজকাল। তো তোমরা যারা ভাবছো হায়ার স্টাডিজ করবে বা পিএইচডি করবে তারা এই সমস্ত জিনিসগুলোকে প্রায়োরিটি দিতে পারো। কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটা? তোমাদের যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই লিখে জানাও। আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে শেষ করার আগে একটা কথা বলবো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু সমস্ত কলেজে থাকে না, মানে সিএসআইটি বা ইলেকট্রনিক্স এর মতন সব কলেজে থাকে না। তো যখন কলেজ তোমরা চয়েস করছো একটু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জন্য একটু দেখে নেবে, কেন কি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যে ল্যাব সেট আপ গুলো লাগে সেই সমস্ত ভালো ল্যাব সেট আপ মোস্ট কেসেস মানে গভর্নমেন্ট কলেজগুলোতেই থাকে। এছাড়া কিছু প্রথম সারি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাইভেট কলেজগুলোতেও থাকে। তো সেটা একটু দেখে নিও ভর্তি হওয়ার সময় যে কোন কলেজে তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাচ্ছ। তো তাদের ল্যাব সেট আপটা কিরকম, তাদের পাস্ট যে ক্যাম্পাসিং রেকর্ড সেগুলো কিরকম। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের একটু নজর রাখতে হবে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড স্টে টিউন।